শীতের সন্ধ্যায় যদি এইরকম গরম গরম এক বাটি সুপি মোমো মাঞ্চুরিয়ান এনে দেয় তাহলে কেমন লাগে বলো তো। চলো রেসিপিটা তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করি। এক বাটি ময়দা, হাফ বাটি কর্নফ্লাওয়ার আর নুন, সাদা তেল আর হালকা গরম জল দিয়ে ময়দাটা প্রথমে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। বোনলেস চিকেন ভালোভাবে পেস্ট করে নিয়ে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর সাদা তেল আর 1 চামচ ভিনেগার, ধনেপাতা, বাঁধাকপি খুব ভালোটি করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর ময়দা তো আমি আগে থেকে মেখে রেখেছিলাম, তার থেকে ছোটো ছোটো লেচি কেটে লুচির আকারে করে নিয়ে মাংসের পুর দিয়ে আমি নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিও। তো মুখে হালকা জল লাগিয়ে দিলে এগুলো খুলে যাবার আর ভয় থাকে না। তো সব মোমোগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে স্টিম করে নেবো। তো মোমো মেকার ছিল না, তো আমি কীভাবে স্টিম করি তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে সব মোমোগুলো স্টিম করে নেওয়ার পর কড়াইতে আবার তেল অ্যাড করব। তাতে রসুন কুচি, আদা কুচি হালকা ফ্রাই করে নিয়ে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা অ্যাড করছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো নিও। তো সব হালকা নুন দিয়ে হালকা ফ্রাই করে নেবো সবজিগুলো প্রথমে। তার সাথে এরপর গোলমরিচ গুঁড়ো আমি ঝাল হিসাবে এখানে ইউজ করেছি, তোমরা তোমাদের ঝালটা পছন্দ মতো নিও। তো সব কিছু হালকা ফ্রাই করে নেবার পর একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিলাম। এরপর টমেটো সস, সোয়া সস অ্যাড করছি। টমেটো সস দেওয়ার ক্ষেত্রে কিপটেমি করলে চলবে না, টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো সব কিছু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবার পর এরপর জল অ্যাড করব। একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাও এর সাথে অ্যাড করে দেবো। তো জল যখন ফুটতে শুরু করবে তখন স্টিম করে নেওয়া মোমোগুলো একটা একটা করে তুলে দেবো। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমার রেডি হয়ে যাবে সুপি মোমো মাঞ্চুরিয়ান। তো শীতের সন্ধ্যায় তো দুর্দান্ত লাগে। তো আমার রেসিপিটা আমি ছোট্ট করে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর অবশ্যই বাড়িতে একবার তোমরা বানিও এবং ট্রাই করে দেখো, দারুণ লাগবে।